যাচ্ছে না। আচ্ছা দেখো স্ক্রিন শেয়ার দেখা যাচ্ছে। আচ্ছা লাস্ট ক্লাসের পেজটা একটু অস্পষ্ট ছিল, এই জন্য পেজটা আমি আরেকবার কপি করেছি, স্ক্যান করেছি, চেক করে নাও। এই দুইটা এক্সাম্পল বাসায় করতে বলা হয়েছে, কেউ চেষ্টা করেছিল? চেষ্টা করোনি কেউ? না করলেও গুড, কোনো সমস্যা নেই। আচ্ছা দেখো বেসিক সিস্টেম কম্পোনেন্টস আমরা লাস্ট ক্লাসে বলেছিলাম, তোমার লাস্ট ক্লাসে বলা ছিল যে এরকম অ্যাডার হচ্ছে এটা, ইন্টিগ্রেটর এটা, সাবট্রাক্টর এটা, স্কেলার মাল্টিপ্রোডাক্ট এটা। এখন ওইগুলার যেগুলো আমরা বেসিক সিস্টেম কম্পোনেন্টস বলতেছিলাম, সেগুলো দিয়ে আমি একটা সিস্টেম ডেভেলপ করলাম এরকম। এখানে দেখো সিস্টেমটা এরকম দেখে বোঝা যাচ্ছে কোনটা কি। যে প্লাস যেটা, এটা হচ্ছে অ্যাডার, এটা হচ্ছে ইন্টিগ্রেটর, আর এটা হচ্ছে মাল্টিপ্লায়ার। এখন এই সিস্টেমটা থেকে এক্স আর ওয়াই একটা সম্পর্ক আছে, একটা ইকুয়েশন দ্বারা এক্স আর ওয়াই রিলেটেড, সেই ইকুয়েশনটা ডেভেলপ করতে হবে। পারা যাবে কিনা বলো, বা কেউ পারবা? যে পারবা কাইন্ডলি একটু বলা শুরু করো কিভাবে আগাবা। মানে এক্স আর ওয়াই সাথে একটা রিলেশন বের করতে হবে। সিস্টেম ফার্স্টে স্কেলার প্যারামিটার, মাল্টিপ্লিকেশন করব, হ্যাঁ 2 আর এক্সটিকে। 4 2x আর 4x হবে, দেন 2x টা স্যার -1 এর সাথে অ্যাড হবে, মাইনাস সো ওয়ানটা কি 2x এখানে? মাইনাস ওয়ানটা কি? স্যার y, তাহলে এখানে ওয়াই মাইনাস ওয়ানের সাথে অ্যাড হবে না, বলতে হবে এখান থেকে এটা ওয়াই আসতেছে, মাইনাস ওয়াই, মানে স্যার 2x মাইনাস y আর ওয়াই কি। হ্যাঁ, 2x এরপর মাইনাস ওই ওয়াই আসবে। জিনিসটা হ্যাঁ ওই ইন্টিগ্রেশনের মধ্যে দিয়ে ইন্টিগ্রেশন যাবে। করতে হবে। জি। হ্যাঁ তারপর তারপর স্যার ওটা হচ্ছে আমার 4x আর 4y এর সাথে অ্যাড হবে ইন্টিগ্রেশনটা। ইন্টিগ্রেশনটা ওটার সাথে অ্যাড হলো, তারপর তারপর স্যার ওটা আবার ইন্টিগ্রেশন হবে, হয়ে। তারপর y টি বেরোবে। আচ্ছা তুমি যেটা বললা এরকম কোনো ম্যাথমেটিক্যাল ইকুয়েশন কি এইভাবে রিপ্রেজেন্ট করে দেখছো? না স্যার, তাহলে স্যার একটা গেস ছিল এই আর কি। আচ্ছা তুমি জাস্ট খালি বলছো যে এখান থেকে এখানে যাওয়ার সময় কি কি করতে হবে, তাই না? কিন্তু ইকুয়েশন আমরা যখন দেখছি যে ইকুয়েশন যখন ডেভেলপ করে তখন হয় সেটা স্কোয়ার এক্স এর কোনো এক্স ওয়াই সমান সমান এক্স এর কোনো ফাংশন, অথবা ডেরিভেটিভ হতে পারে, ফার্স্ট ডেরিভেটিভ, সেকেন্ড ডেরিভেটিভ, ডেরিভেটিভ দিয়ে ইকুয়েশন রিপ্রেজেন্ট করা যায়। কিন্তু ইন্টিগ্রেশন দিয়ে ইকুয়েশন নর্মালি রিপ্রেজেন্ট করে না। তাহলে আমরা কিভাবে করতে পারি দেখো, আমরা এটা করার জন্য একটা পয়েন্ট ধরে নিছি। এখানে দেখো খেয়াল করো, এই যে আমি একটা পয়েন্ট মার্ক করছি, এ লিখছি, দেখছো? খেয়াল করছো? জি স্যার। আচ্ছা তাহলে দেখো এখান থেকে আসতেছে 4xt, আর এদিক থেকে আসতেছে 4yt, আর এদিক থেকে আসতেছে এ। এই তিনটার সাম হচ্ছে এই পয়েন্ট, নাকি? জি স্যার। আচ্ছা তাহলে এই পয়েন্টটাকে আমরা কি বলতে পারি দেখো তো? এই পয়েন্টটাকে ইন্টিগ্রেট করলে ওয়াই আসে, তাই তো? এখানে যে পয়েন্ট আছে তাকে ইন্টিগ্রেট করলে ওয়াই আসে, তাহলে এটাকে বলতে পারি না ওয়াই প্রাইম, বা ওয়াই এর ফার্স্ট ডেরিভেটিভ বলতে পারি না? এই জি স্যার। পয়েন্টটাকে স্যার, এই পয়েন্টটাকে, যে পয়েন্টটাকে আমি কার্সর দ্বারা মার্ক করছি, এই পয়েন্টটাকে কি বলতে পারি না যে ওয়াই প্রাইম? প্রাইম মানে একটা জি ফার্স্ট স্যার, ডেরিভেটিভ, ফার্স্ট ডেরিভেটিভকে একবার ইন্টিগ্রেশন করলে আবার ওয়াই চলে আসবে, তাই না? জি স্যার। তাহলে আমি একটা ইকুয়েশন লিখতে পারতেছি এইটা। দেখো এটা সবাই বুঝছে কিনা, যে ইকুয়েশনটা আমি 1 নম্বর দিয়ে লিখছি, এটা সবাই বোঝা যাচ্ছে কিনা? বোঝা যায়?
হ্যালো, ইয়েস স্যার, বোঝা জি যায়। স্যার, বোঝা গেছে স্যার। আচ্ছা, এই ইকুয়েশনটার মধ্যে শুধুমাত্র এ যদি না থাকতো তাহলে কিন্তু একটা ইকুয়েশন ডেভেলপ হয়ে যেত এক্স ওয়াই সম্পর্কে, কিন্তু এখানে এ এসে যত ঝামেলা করছে, তাহলে এর মানটা বসাই দিতে হবে, তাই তো? জি স্যার। জি স্যার। তাহলে এর মান আমরা কিভাবে পাই দেখো, এখান থেকে 2x আসতেছে, এখান থেকে আসতেছে -y, এটা হচ্ছে এই পয়েন্ট, এটা হচ্ছে এ প্রাইম পয়েন্ট। এ যদি এই পয়েন্টটাকে ইন্টিগ্রেট করলে এ আসে, তাহলে এটা আবার কি হলো, এটা এ প্রাইম নাকি? জি স্যার। জি স্যার। তাহলে এ প্রাইম সমান সমান টোয়াইস এক্স মাইনাস ওয়াইটি। এই যে দেখছো, মাইনাস ওয়াই এদিক থেকে আসছে আর এদিক থেকে আসছে 2x, এটা হচ্ছে কি এ প্রাইম নাকি? জি স্যার। জি স্যার। তাহলে দেখো এখন এই এ প্রাইমের ভ্যালুটা যদি আমরা এখানে বসাই দিতে পারি তাহলেই তো হয়ে যায়। এখানে যদি কোনো রকম ভাবে এ প্রাইম আনতে চাই, তাহলে এই পুরো 1 নম্বর ইকুয়েশনকে যদি আমি একবার ডেরিভেটিভ করি, 1 নম্বর ইকুয়েশনকে যদি আমি একবার ডেরিভেটিভ করি, তাহলে কি আসবে? এটা ডাবল প্রাইম হবে, এইটা প্রাইম হবে, এটা প্রাইম হবে, এটা প্রাইম হবে, তাই তো? জি স্যার। তখন এটা এ প্রাইমের মানটা এখান থেকে বসাই দিব নিয়ে, তাহলে এক্স আর ওয়াই এর মাধ্যমে সম্পর্ক চলে আসবে না সব? জি স্যার। তাহলে 1 নম্বর থেকে আমি একবার ডেরিভেটিভ করছি, এটা পাওয়া গেছে, এ প্রাইমের মান এখান থেকে বসাই দিলাম, বসাই দিয়ে এইটা দাঁড়াইছে। তাহলে এটাকে একটু সাজায় লিখি, ওয়াই ডাবল প্রাইম, তারপর ওয়াই দুইটা লিখলাম প্লাস এক্স প্রাইম, এরকম। এটা হচ্ছে একটা সেকেন্ড অর্ডার ডিফারেন্সিয়াল ইকুয়েশন। তাহলে আমরা দেখো এই ইকুয়েশনটা হচ্ছে এই সিস্টেমটাকে রিপ্রেজেন্ট করে, এই সিস্টেমটাকে রিপ্রেজেন্ট করে এই ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা, সেকেন্ড অর্ডার ডিফারেন্সিয়াল ইকুয়েশন। সেকেন্ড অর্ডার কিভাবে এমনি দেখেও বোঝা যাচ্ছে, যেহেতু দুইটা ইন্টিগ্রেটর ব্লক আছে, তার মানে যে ইকুয়েশনটা আসবে সেটা একটা সেকেন্ড অর্ডার ডিফারেন্সিয়াল ইকুয়েশন আসবে। এটা কি সবাই বুঝতে পারছে? জি স্যার। আচ্ছা, আবার একটা জিনিস খেয়াল করো, এই ইকুয়েশন থেকে সরাসরি কিন্তু এখান থেকে ডিসিশন নেওয়া যায়, দেখো খেয়াল করো, এই এই নিচের গুলা তো এক্স এর, নিচের গুলা তো ওয়াই এর সহগ নাকি? এই যে দেখাই যাচ্ছে ওয়াই থেকে টেনে নিয়ে আসছি না, তাহলে এগুলো ওয়াই এর কোফিসিয়েন্ট। দেখো ওয়াই, যেহেতু দুইটা ইন্টিগ্রেটর ব্লক পার হয়ে ওয়াই আসছে, এই জন্য ওয়াই ডাবল প্রাইম হয়েছে। তারপরে দেখো 4, একটা ইন্টিগ্রেটর ব্লকের এদিকে 4, এই জন্য এটা 4y প্রাইম, ঠিক আছে? তারপর এটা দেখো -1y, এদিকে কিন্তু কোনো ইন্টিগ্রেটর ব্লক পার করতে হয় না, এই জন্য এটা সরাসরি y। খেয়াল করছো? জি স্যার। আর উপর দিক থেকে যাই, উপরের দিকে প্রথমটা দেখো টোয়াইস এক্স, এটার কোনো ইন্টিগ্রেটর ব্লক পার করতে হয়? না স্যার। তাহলে এই জন্য সরাসরি টোয়াইস এক্স। এটা একটা ইন্টিগ্রেটর ব্লক পার হয়েছে, এই যেটা, এই জন্য এটা দেখো 4x প্রাইম, দেখছো? জি স্যার। তাহলে এই ছবিটা দেখে সরাসরি কিন্তু আমরা এই ডিফারেনশিয়াল ইকুয়েশনটা লিখে ফেলতে পারি, অথবা এই ডিফারেনশিয়াল ইকুয়েশনটা দেখে সরাসরি কিন্তু এই ব্লকটা বানায় ফেলতে পারি, পারা যাবে না? এই এই তিনটা স্টেপ না করেও করা যাবে সরাসরি। এই জন্য আমরা এটাকে ইন জেনারেল ভাবে একটা সিমুলেশন ডায়াগ্রাম বানাইছি, খেয়াল করো এটা। এখানে সব এক্স এর সহগগুলো লিখছি, আর এখানে সব ওয়াই এর সহগগুলো লিখছি, আর এটা কমন, এখান থেকে একটা লাইন আসবে, এখান থেকে একটা লাইন আসবে, অ্যাড হয়ে ইন্টিগ্রেটর ব্লক, আবার এখানে অ্যাডারে 4টা পয়েন্ট, 4 দিকের থেকে 4টা আসবে, আবার এটা বাইর হবে, এইভাবে করে আমরা একেবারে 1 2 3 এরকম n অর্ডার পর্যন্ত লিখে ফেলছি, কমন মুখস্থ লিখে ফেললাম আর কি। বুঝা গেছে? আর এখানে সহগগুলা -a0, -a1, -an-1। এখন এই মাইনাস সহকারে কেন লিখছি? কারণ হচ্ছে ইকুয়েশনটা ছিল, এইটার ইকুয়েশনটা হচ্ছে এরকম, ফার্স্ট এই পাশে সব, বাম পাশে সব ওয়াই গুলা সমান সমান ডান পাশে সব এক্স গুলা,
তাহলে যদি এগুলার এই পাশে নিয়ে যেতাম তাহলে কি মাইনাস হতো না? এগুলা -4 মাইনাস এটা প্লাস হয়ে যেত, এই জন্য এটা মাইনাস দিয়ে রিপ্রেজেন্ট করা। তোমরা সরাসরি ওয়াই এর হাইয়েস্ট ঘাত যেটা সেটাকে এই পাশে রেখে বাকি সব ডানে নিয়ে আসবা, তারপরে যা থাকবে সরাসরি ওই মানটা বসাই দিবা। ওই আমরা অঙ্ক এই একটা অঙ্ক করেই দেখলাম না, এই যে এটা করে দেখলাম না, এখানে যা আছে সরাসরি মান বসাই দিচ্ছি, প্লাস মাইনাসের চিন্তা করার দরকার নেই, যা দেখতেছো সরাসরি বসাই দিবা। আর এটা ফরম্যাটটা এইভাবে রাখবা, ওয়াই এর হাইয়েস্ট ঘাতকে বামে রেখে বাকি সব ডানে নিয়ে আসবা। আর এটা হচ্ছে ইন জেনারেল ফর্ম, এটাকে বলা হয় ফার্স্ট ক্যানোনিক্যাল ফর্ম সিমুলেশন ডায়াগ্রাম। এটার নাম হচ্ছে কি ফার্স্ট ক্যানোনিক্যাল ফর্ম সিমুলেশন ডায়াগ্রাম। এটা থেকে আমরা যে কোনো অর্ডারের ডিফারেন্সিয়াল ইকুয়েশন আমরা এখান থেকে বানাতে পারবো। যদি সেকেন্ড অর্ডার বলি তাহলে একটা ইন্টিগ্রেটর ব্লক, দুইটা ইন্টিগ্রেটর ব্লক রেখে বাকিটা ফেলে দিব। যদি বলি থার্ড অর্ডার ডিফারেন্সিয়াল তাহলে 1 2 3 তিনটা রেখে বাকি অংশ বাদ হয়ে যাবে। যত অর্ডার বলবো অত অর্ডারে তুমি বানাইতে পারবা। এখন পরীক্ষায় কিভাবে আসবে? পরীক্ষায় আমরা এরকম একটা ছবি আমাদের মতো করে এঁকে দিব, সেখান থেকে তুমি হয় ইকুয়েশনটা লিখবা অথবা আমরা ইকুয়েশনটা দিয়ে দিব, তুমি ছবিটা লিখবা। অবশ্যই এখানে মেনশন করা থাকবে কি ফার্স্ট ক্যানোনিক্যাল ফর্ম সিমুলেশন ডায়াগ্রাম। একটা সিস্টেম দিয়ে, একটা ইকুয়েশন দিয়ে, একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশন দিয়ে আমরা বললাম এটার ফার্স্ট ক্যানোনিক্যাল ফর্ম সিমুলেশন ডায়াগ্রামটা তুমি ড্র করো, তখন তোমাকে এই ছবিটা এঁকে দিতে হবে। এখন প্রশ্ন করতে পারো স্যার ফার্স্ট ক্যানোনিক্যাল ফর্ম এটা বলার কি মানে? বললেই তো সিমুলেশন ডায়াগ্রাম বললেই তো এটা এঁকে দিব না, এটার আরেকটা ফর্ম আছে যেটা নাকি সেকেন্ড ক্যানোনিক্যাল ফর্ম। এটা ঠিক তারপরে দেখো ছবিটা এঁকে দিচ্ছি, সেকেন্ড ক্যানোনিক্যাল ফর্ম সিমুলেশন ডায়াগ্রাম। ওই সেম জিনিসটা একটু ডিফারেন্ট ওয়েতে সাজানো। অ্যাডার গুলাকে মাঝখানে না রেখে এই একটা অ্যাডারকে এখানে একটা, এই আগের ছবিতে এখানে অ্যাডার ছিল সেই অ্যাডারটাকে দুই পাশে নিয়ে যাওয়া হয়েছে, অ্যাডার মাঝখানে না রেখে অ্যাডার গুলাকে পিছে নিয়ে যাওয়া হয়েছে। আর এইভাবে সাজাইতে হলে দেখো এগুলার অর্ডার এইগুলা চেঞ্জ হয়ে গেছে, সবগুলা আগে ছিল এই দিক থেকে B0 B1 B2 এইভাবে, আর এখন দেখো উল্টায় গেছে, B0 এখানে B1 এখানে মানে উল্টা দিক থেকে সহগগুলো আসছে। সিমিলারলি ওয়াইয়ের সহগগুলোও উল্টা দিক থেকে আসা, এবং এটা আগেরটার ক্ষেত্রে এক্স কর্নার দিয়ে ঢুকছে ইনপুট আর আউটপুট মাঝখান থেকে অ্যাডার দিয়ে বেরিয়েছে। আর এই ক্ষেত্রে অ্যাডার যেহেতু উপরে চলে গেছে এই জন্য ইনপুটটা মাঝখানে চলে আসছে, অ্যাডারটা উপরে থাকাতে উপর দিয়ে আউটপুট আসছে, ফরম্যাটটা ডিফারেন্ট। এখন প্রশ্ন হচ্ছে স্যার তাহলে দুইটা ফর্মের মধ্যে আমরা কোনটা করব? পরীক্ষাতে উল্লেখ করা থাকবে কোশ্চেনে যে আমাকে ফার্স্ট ক্যানোনিক্যাল ফর্মে দেখাও, অথবা আমি উল্লেখ করে দেবো সেকেন্ড ক্যানোনিক্যাল ফর্মে দেখাও। তাহলে আমি যে ফর্ম বলবো তোমাকে সেই ফর্মে ছবিটা আঁকতে হবে। তুমি যদি ডিফারেন্ট ফর্মে দেখাও তাহলে কিন্তু ভুল হয়ে যাবে। আচ্ছা, আরেকটা প্রশ্ন সেটা হচ্ছে এটার মধ্যে অ্যাডার সংখ্যা দ্বিগুণ, ফার্স্ট ক্যানোনিক্যাল ফর্মটাই মোর ইজি। আচ্ছা, তাহলে আমরা একটা এক্সাম্পল দেখি। Obtain the simulation diagram for the LTI system described by the following linear constant coefficient differential equation. এই একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশন এখানে দেওয়া আছে, খেয়াল করো সবাই। y ডাবল প্রাইম টি প্লাস 3y প্রাইম টি প্লাস 4yt সমান সমান এটা। তোমরা কি করবা? y ডাবল প্রাইম রেখে সমান চিহ্ন দিয়ে এগুলারে এই পাশে নিয়ে যাবা, তাহলে এটা মাইনাস হবে, এটাও মাইনাস হবে। খেয়াল করতেছো তোমরা? জি স্যার। জি স্যার। জি স্যার। তাহলে এখন ছবিটা তো সবার মাথায় চলে আসছে, যেহেতু এটা মাইনাস এটা মাইনাস, তাহলে দেখো এই ছবিটা কিন্তু সবাই সাথে সাথে ড্র করে ফেলতে পারবা। এই যে একটা হচ্ছে ওয়াইটা হলো -4, তাহলে -4, এটা হচ্ছে -3 আর যেহেতু ডাবল সেকেন্ড অর্ডার এই জন্য একটা ইন্টিগ্রেটর ব্লক, দুইটা ইন্টিগ্রেটর ব্লক। আর এক্স এর সহগগুলো দেখো, এক্স এর হাইয়েস্ট ঘাত কত? 2, দুইটা ইন্টিগ্রেটর ব্লক পার, একটা দুইটা, এখানে এটা 2, তারপরটা -3, এই যে -3, তারপরটা হচ্ছে 1 বক্স আকারে দিতে পারো, 1 টেনেও দিতে পারো, ঠিক আছে? খেয়াল করছো এটা সবাই কি বুঝতে পারছো প্রথমটা? জি স্যার। আর সেকেন্ড ফর্মটা উল্টায় যাবে, দেখো এখান থেকে সহগ এই পাশ থেকে শুরু হয়েছে, এক্স এর 1 3
আর 2, এই যে 1 এই পাশে ছিল, এটা এই পাশে চলে গেছে, 2 এই পাশে চলে আসছে। আর এটা উল্টে যাবে, এটা হবে -4, এটা হবে -3। এই যে এটা ফরম্যাট যেভাবে দেওয়া আছে, ঠিক আছে? যেহেতু এই পাশ থেকে শুরু হয়েছে, সেকেন্ড অর্ডার 1 2, 3 নাম্বারটা এসে এখানে এসে ইনপুট, এতটুকু ছবি, এই এতটুকু শেষেরটুকু ছবি। এই যে একটা ইন্টিগ্রেটর ব্লক, দুইটা ইন্টিগ্রেটর ব্লকের পরেই ছবি শেষ, ঠিক আছে? জি স্যার। আচ্ছা ধরো এখন আমি যদি এই আর এখানে ইকুয়েশনটার দুইটা আলাদা ব্লক কেন হইলো? কোথায়, এইটা এবং এটা? জি স্যার। আমি এখানে দুই রকমই ছবি এঁকে দেখাইছি, পরীক্ষাতে যে কোনো এক রকমেরটা করতে হবে, কোন রকমেরটা করতে হবে সেটা বলে দেওয়া থাকবে। এখানে আমি বলি নাই, এখানে প্রশ্নটা বলি নাই যে ফার্স্ট অর্ডারটা দেখো, ফার্স্ট ক্যানোনিকাল ফর্ম দেখো। আমি এখানে ফার্স্ট ক্যানোনিকাল ফর্মও দেখাইছি, সেকেন্ড ক্যানোনিকাল ফর্মও দেখাইছি, পরীক্ষাতে যেটা জি উল্লেখ স্যার, করা বুঝতে থাকবে পারছি। তুমি সেটা দেখাবা। আচ্ছা কেউ একজন উত্তর দাও, যদি ধরো 2x ডাবল প্রাইম টি আর -3x প্রাইম টি এই পার্টটা না থাকতো, মনে করো এই মাঝখানের অংশটা যদি না থাকতো, তাহলে কোনটা কি কি চেঞ্জ আসতো তোমার ছবিতে? মনে করো এটা নাই, এই যে আমি যতটুকু গোল করতেছি এতটুকু মনে করো নাই, স্যার মাঝখানে এই যে -3টা আছে ওইটা হইতো না, ওখানে কি হইতো? 0। 0 লেখার দরকার নাই, এই পুরা এই ব্রাঞ্চটা উঠাই দিবা আর কি, এই ব্রাঞ্চটাই থাকবে না, ঠিক আছে? জি স্যার। আচ্ছা, যেমন এই প্রথম অঙ্কটা এই পার্টটা ছিল না, দেখো এই ব্রাঞ্চটাই বাদ, এই দেখছো এই ব্রাঞ্চটাই কি, এখানে আরেকটা ব্রাঞ্চ ছিল না, এই ব্রাঞ্চটাই বাদ। খেয়াল রাখবা, যেটা দেওয়া থাকবে না সেই ব্রাঞ্চ বাদ হয়ে যাবে। সবার কি এই ব্যাপারটা ক্লিয়ার হয়েছে? একটা কিন্তু পরীক্ষায় আসে সিমুলেশন ফর্মের ছবি আঁকা। আচ্ছা রোল কল করো প্লিজ। 153, Present, sir. 154, Present, sir. 155, Yes, sir. 156, Yes, sir. 157, 158, প্রেজেন্ট স্যার। 159, ইয়েস স্যার। 160, Present, sir. 161, Yes, sir. 162, Hello, sir. Sir, হ্যাঁ বলো, 157 present. 157 আসছো, 162 absent, 163, Yes, sir. 4, Yes, sir. 7, Yes, sir. 168, 170, Yes, sir. 171, 172, 173, Yes, sir. 174, Yes, sir. 75, Yes, sir. 176, 177, Yes, sir. 178, Present, sir. 179, Yes, sir. 180, Yes, sir. 181, Present, sir. 183, Yes, sir. 184, Yes, sir. 185, Yes, sir. 186, Yes, sir. 193, Yes, sir. 195, 196, Yes, sir. 197, Sir, 195. 95 পাইছি, 198 আছো, 199, 200, Yes, sir. 201, Yes, sir. 202, Yes, sir. 203, 204, Yes, sir. 205, Present, sir. 206, Yes, sir. 207, Present, sir. 167, read, Present, sir. 150, Yes, sir. 137,
আচ্ছা, এরপর চলে যাচ্ছি আমরা ইম্পালস রেসপন্স। ইম্পালস রেসপন্স শব্দটা শুনেই দেখো কেমন মনে হচ্ছে না? ইম্পালস রেসপন্স মানে কি? অর্থাৎ কোন একটা সিস্টেমে যদি আমি ইনপুটটাকে ইম্পালস করি, তাহলে যে আউটপুট পাবা সিস্টেম থেকে সেটাকে বলা হয় ইম্পালস রেসপন্স। অর্থাৎ সিস্টেমের ইনপুটটাকে ইম্পালস দিব। ইম্পালস মানে হচ্ছে ডেল্টা। যদি কোনো সিস্টেমে ইম্পালস দেই, তাহলে যে আউটপুট পাবো সেটাই হচ্ছে ইম্পালস রেসপন্স। ইম্পালস রেসপন্স আরেক অর্থে সিস্টেমটাকে রিপ্রেজেন্ট করে। এখন কেউ আমাকে বলতে পারবা কেন ইম্পালস রেসপন্স সিস্টেমটাকে রিপ্রেজেন্ট করে? দেখে কেউ বলতে পারো কিনা? ইম্পালস রেসপন্স কেন সিস্টেমটাকে রিপ্রেজেন্ট করে? যে বলতে পারবা তার ক্লাস টেস্টের মার্কসের সাথে 5 মার্কস যোগ হবে। উত্তরটা কিন্তু তোমরা জানো, আমি তোমাদেরকে কিন্তু বলছি, কিন্তু সরাসরি বলি না, ঘুরায় বলছি। যে স্যার পয়েন্ট প্রশ্নটা কি ছিল? ইম্পালস দিব স্যার, ওই পয়েন্ট ছাড়া বাকি পয়েন্টের ভ্যালু 0 হবে। ওই পয়েন্টের একটা ডেল্টা থাকবে শুধু স্যার। না, প্রশ্নটা ছিল এরকম যে সিস্টেমের ইম্পালস রেসপন্স, অর্থাৎ ইনপুট যদি ইম্পালস হয় তাহলে সিস্টেমের আউটপুট যে রেসপন্স সেটা আসলে সিস্টেমটাকে রিপ্রেজেন্ট করে। এটা কিভাবে হয় এটা আমাকে ব্যাখ্যা করতে বলছিলাম। বোঝা যাচ্ছে? পারবা না? তাহলে আমি উত্তরটা বলি, শোনো। সিস্টেমের ইনপুট হচ্ছে ডেল্টা। খেয়াল করো, সিস্টেম সিস্টেম মনে করো এইচটি সিস্টেম, আউটপুট ওয়াইটি। তাহলে দেখো আউটপুট সবসময় ইনপুট আর সিস্টেমের মধ্যে কনভলিউশন হয়ে আউটপুট আসে। তাহলে যদি ডেল্টা হয় ইনপুট, ইনপুটের সাথে আমরা ডেল্টার সাথে যার কনভলিউশন হয় রেজাল্ট কিন্তু সেটাই হয়। তাহলে ইনপুট যদি ডেল্টা হয়, ডেল্টার সাথে যদি সিস্টেমের কনভলিউশন হয়, তাহলে রেজাল্ট তো সিস্টেমটাই হবে। তাহলে আউটপুট কি হলো? সিস্টেম হলো না? কি কথাটা কি বোঝা গেছে? একটা জি স্যার। সিস্টেমের ইনপুট যদি ডেল্টা হয় তাহলে আউটপুটটাকে আমরা বলতেছি ইম্পালস রেসপন্স, মানে ইম্পালসের কারণে কি আউটপুট আসে। আবার আমরা জানি যে কোনো সিস্টেমের আউটপুট হচ্ছে সিস্টেম আর ইনপুটের কনভলিউশনাল ইন্টিগ্রাল হয়ে আউটপুট আসে। তাহলে ইনপুটটা যদি ডেল্টা হয়, আর আমরা জানি ডেল্টার সাথে যার কনভলিউশন হবে আউটপুট সেটাই হয়। এটা লাস্ট ক্লাসে আমরা শিখলাম। তাহলে উত্তরটা ক্লিয়ার হয়েছে সবার? জি স্যার, ক্লিয়ার হয়েছে। সোজা তোমরা খালি একটা লাইনে উত্তর দিলে হতো যে স্যার ইনপুট ডেল্টা, ডেল্টার সাথে যার কনভলিউশন হবে আউটপুট সেটাই হয়। শেষ, এক প্রশ্নে উত্তর শেষ। এক লাইনে এটা বললেই উত্তর শেষ হয়ে যেত। আচ্ছা, তাহলে দেখো এখন আমরা এখানে চলে আসছি ইম্পালস রেসপন্স যেহেতু পড়তেছি আমরা, তাহলে দ্য ইম্পালস রেসপন্স এসটি as the response yt when xt সমান সমান ডেল্টা টি। তাহলে একটা কোশ্চেন এখানে আসছে, দেখো, ফাইন্ড দ্য ইম্পালস রেসপন্স অফ দ্য ফলোইং ডিফারেন্সিয়াল ইকুয়েশন। এই যে একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশন দেওয়া আছে, দেখো, ফার্স্ট অর্ডার ডিফারেন্সিয়াল ইকুয়েশন। এখন এই ফার্স্ট অর্ডার ডিফারেন্সিয়াল ইকুয়েশনের কি বলা হয়েছে যে ফার্স্ট অর্ডার ডিফারেন্সিয়াল ইকুয়েশনের ইম্পালস রেসপন্স কত, অর্থাৎ ইনপুট যদি ইম্পালস হয় তাহলে এটার আউটপুট কি আসবে আর কি। তাহলে আমরা জানি যখন আমরা ইনপুট এক্স থেকে ডেল্টা বলবো তখন আউটপুট এই ওয়াই গুলো হয়ে যাবে এইচ। তাহলে আমরা সলভ করার জন্য প্রথমে এক্স টি সমান সমান ডেল্টা টি নিলাম, তখন আউটপুট ওয়াই টি হয়ে যাবে এস টি
তাহলে ওই ইকুয়েশনটাকে একটু এসটির মাধ্যমে সাজিয়ে লিখলাম এটা। আচ্ছা, এটা একটা ফার্স্ট অর্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশন। ফার্স্ট অর্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশনের যদি সলিউশনে যাই আমরা, তার দুইটা সলিউশন হয়, একটা হোমোজেনিয়াস পার্ট আর একটা পার্টিকুলার ইন্টিগ্রাল। তাহলে হোমোজেনিয়াস পার্টের ইকুয়েশনের সলভটা হচ্ছে এরকম। যেহেতু এটা ফার্স্ট অর্ডার, তাহলে একটা কনস্ট্যান্ট থাকবে সি, আর ই টু দি পাওয়ার ফর্মে লিখতে হয় ই টু দি পাওয়ার মাইনাস, এখানে এই টুটা আসলো, এখানে দেখো এটা কি আসে, টোয়াইস ডি প্লাস 4 ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে ডি আসে, ডি ইকুয়াল টু -2, তো ওখান থেকে ওই 2 এখানে আসছে। এটা কি তোমরা বুঝছো? ডিফারেনশিয়াল ইকুয়েশন সলভিং, এটাকে যদি সাজায় লিখতাম এই পার্টটা, তাহলে কি লিখতাম, টোয়াইস ডি, ডি হচ্ছে ডিফারেনশিয়াল ইকুয়েশনের জন্য লেখে +4 সমান সমান 0। তাহলে এখান থেকে ডি ইকুয়াল টু আসে -2, ওই -2 এখানে আসছে। ঠিক আছে? জি স্যার। এখন এই যে হোমোজেনিয়াস সলিউশন বললাম, এখানে সি হচ্ছে কনস্ট্যান্ট, এই সি এর ভ্যালু বের করতে হবে। তাহলে সি এর ভ্যালু বের করার জন্য এই যে সলভটা লিখছো এসটি, এটা এই ইকুয়েশনে বসায় দাও, বসায় দিয়ে সি এর ভ্যালু বের করো। এই যে ইকুয়েশনে বসায় দিতেছি 2 ফার্স্ট ডেরিভেটিভ অফ এটার লিখে দিলাম এখানে, +4, এই যে এইচ হচ্ছে এটা, +3 ডেল্টা টি। তারপর এটাকে একবার ডেরিভেটিভ করো, ডেরিভেটিভ করলে কি আসে, সি রেখে দিলাম, সি তো কনস্ট্যান্ট, এইটা আর এইটা, ই টু দি পাওয়ারকে একবার ডেরিভেটিভ করলে -2 আসবে, তাহলে -2 আর 2 4c, এটা ইউটি থেকে গেল, প্লাস 2c, এইটা ইউটি রে ডেরিভেটিভ করলে ডেল্টা হয়, যেহেতু ইউটি আছে, ইউটিকে ডেরিভেটিভ করলে ডেল্টা আসবে, প্লাস এইটা 4c ই টু দি পাওয়ার -2t ইউটি 3 ডেল্টা টি। এবার দেখো এইটা আর এটা কাটাকাটি যায়, এইটা আর এটা কাটাকাটি, তাহলে থাকে মাঝখানের এটা 2c ই টু দি পাওয়ার -2t ডেল্টা টি ইকুয়াল টু 3 ডেল্টা টি। তাহলে এখন ডেল্টা টি আমরা সরাসরি না কেটে দিয়ে আমরা জানি ডেল্টা টি হচ্ছে টি ইকুয়াল টু 0তে, ডেল্টা টি ভ্যালিড। তাহলে টি ইকুয়াল টু 0 বসাই দিলাম, তাহলে ডেল্টা 0, এখানেও ডেল্টা 0, আর এখানে আসবে 0, ই টু দি পাওয়ার 0 মানে 1, তাহলে 2c ইকুয়াল টু 3, ডেল্টা 0 কাটা, তাহলে এখান থেকে c ইকুয়াল টু 1.5। তাহলে আমরা হোমোজেনিয়াস সলিউশনের পার্টটা পেয়ে গেলাম 1.5 ই টু দি পাওয়ার -2t ইউটি। এটা কি সবার ক্লিয়ার এতটুকু? জি স্যার। জি স্যার। ওকে, তাহলে আমরা এটা কিন্তু তোমাদের বইতে কিন্তু এগুলো লেখা নাই, একেবারে সরাসরি অ্যান্সার লেখা, মাঝখানটা তাহলে আমি ভেঙে লিখে বুঝাই দিলাম। আচ্ছা, এবার আসো পার্টিকুলার সলিউশনটা কি হবে। পার্টিকুলার সলিউশনটা সরাসরি আমরা 0 লিখে দিলাম। এখন এই 0 হবে না এটা আমরা বুঝবো কিভাবে? এটা বোঝার জন্য একটা কন্ডিশন দেওয়া আছে। এখানে দেখো টোটাল সলিউশন, তাহলে আমরা এটাই অ্যান্সার, পার্টিকুলারটা 0। কেন পার্টিকুলারটা 0 আমি এখন বলতেছি। এই যেখানে দেখো লিখে দিছি, ফর পার্টিকুলার সলিউশন এইচপিটি, এটা এরকম হবে, i ইকুয়াল টু 0 থেকে m-n ci ডেল্টা, এইখানে i এর হচ্ছে ডেল্টা হচ্ছে প্রাইম, মানে i হচ্ছে ডেরিভেটিভ ইনটু টি, এটা হবে পার্টিকুলার ইন্টিগ্রালের সলিউশন, এটা বইতে আছে। বাট একটা কন্ডিশন মেনটেন করতে হবে, হাইয়েস্ট ডেরিভেটিভ ফর এক্স গ্রেটার দেন অর ইকুয়াল টু n হইতে হবে, মানে এক্স এর ঘাত যদি ওয়াই এর ঘাতের চেয়ে বড় হয় তাহলে এইভাবে হবে, অথবা এক্স এর ঘাত ওয়াই এর ঘাতের অ্যাটলিস্ট সমান হইতে হবে। দেখো, এক্স এর ঘাত ওয়াই এর ঘাতের সমান হইতে হবে, অথবা বড় হইতে হবে। বড় হইলে এরকম হবে, এক্স এর ঘাত কিন্তু বড় হয় না, সবসময় কি হয়, ইন রিয়েলিটিতে সবসময় ওয়াই এর ঘাতটাই বড় হয়। কি তোমরা যত ডিফারেনশিয়াল ইকুয়েশন দেখছো তাতে কি দেখছো, ওয়াই এর ঘাতে কি সর্বোচ্চ হয়, বড় জোর ওয়াই আর এক্স এর ঘাত সমান হইতে পারে। যখন সমান হবে তখন কেবলমাত্র একটা পার্টিকুলার ডেল্টা আসবে। এই যে দেখো, আই যদি এম আর এন যদি সমান হয় তাহলে 0, তাহলে আই 0-র জন্য পাবা, তাহলে 0 মানে 0 মানে c0 মানে একটা কনস্ট্যান্ট পাবা, আর ডেল্টারও প্রাইম হবে না, তার মানে c ডেল্টা হবে। এটা কি বুঝতে পারছো সবাই? আমাদের ম্যাথটার মধ্যে দেখো ওয়াই এর ঘাত
1 আর x এর ঘাত নাই আছে, তাহলে কি y বড় না? বুঝতেছো? জি স্যার। তাহলে y এর ঘাত বড় হলে পার্টিকুলার সলিউশন 0। x এর ঘাত কখনোই y এর ঘাতের চেয়ে বড় হয় না। বড় জোর সমান হইতে পারে, সমান হইলে তখন এখানে আসবে c ডেল্টা। c ডেল্টা, প্রাইমও আসবে না, c ডেল্টা। আর যদি লেস দেন হয় তাহলে 0, যেহেতু আমাদেরটা লেস দেন ছিল এই জন্য 0। ইন মোস্ট কেস অফ পার্টিকুলার ইন্টারেস্ট n গ্রেটার দেন অর ইকুয়াল টু m, এই উল্টাটাও ঘটে। মোস্ট কেসে পার্টিকুলার ইন্টারেস্টে এটা হয়। সো দ্য পার্টিকুলার সলিউশন ইজ অ্যাট মোস্ট ডেল্টা ফাংশন, সর্বোচ্চ ডেল্টা ফাংশন একটা হইতে পারে যদি দুইটার ঘাত সমান হয়। ঠিক আছে? আচ্ছা, এরপরে আমি তোমাদেরকে দুইটা হোমওয়ার্ক দিয়ে দিচ্ছি, দেখো 2.5.5 আর 2.5.6, এই দুইটা হোমওয়ার্ক দেওয়া আছে, এই দুইটা হোমওয়ার্ক করে ফেলবা। আমি একটা করে দিছি, আরো দুইটা এখানে বইতে করে দেওয়া আছে, এই দুইটা তোমরা আজকে যেয়ে করে ফেলবা। ক্লিয়ার সবার? জি স্যার। ওকে, তাহলে আজকে ক্লাস এখানে শেষ। থ্যাংক ইউ এভরিওয়ান। যারা আসসালামু আলাইকুম। লেটে আসছো যারা, তারা আগামী ক্লাসে প্রেজেন্ট দেওয়ার সময় বলবা তোমার গত ক্লাসে তুমি ক্লাস করছো। এই যে আমি দেখতেছি 3-4 জন পরে ঢুকছো, তারা এখন অ্যাটেন্ডেন্স পাবে না, তারা আগামী ক্লাসের জন্য ডিউ টাইমে ঢুকতে হবে।